আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। ভারতের পরাক্রমশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা ৩ মেয়াদে আছেন ভারতের ক্ষমতায়। নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বিরোধীরা করলেও এখনো তারা সফলতার ধারে কাছে নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন মোদীর ক্ষমতাকে রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্য করেন। মমতাকে ক্ষমতা থেকে সরাতে মোদীর দল বিজেপি কম চেষ্টা করেনি, কিন্তু এখনো সফল হতে পারেননি নরেন্দ্র মোদী। এবার উল্টো নরেন্দ্র মোদীর গদি উল্টে দিতে চান মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি। চাইলেন পদত্যাগ, বলেছেন ওরা দেশের লজ্জা, মোদী মেয়েদের রক্ষা করতে পারেননি, আমরা ইতিহাস করলাম। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। মঙ্গলবার ধর্ষণ বিরোধী আইন পাশকে ঘিরে বিধানসভা উত্তপ্ত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের লজ্জা আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহের পদত্যাগের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বললেন, এই বিল একটা ইতিহাস। প্রধানমন্ত্রী পারেননি, আমরা পারলাম, করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা, উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি। রাজ্যের আইন পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠছিল। সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না। আমি তাদের বলছি, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আইন আনছে, রাজ্যপাল বিলে সই করবেন আশা রাখছি। হাত জোর করে বলছি, নারীদের কথা, মা বোনদের কথা শুনুন। ভারতীয় সংবিধান মেনে এই সংশোধন আমরা আনতেই পারি। যারা রেকর্ড করেছে। সেই সঙ্গে অপরাজিতা আইন নিয়ে তিনি আরো বলেন, মূল আইনের সবটা তো পরিবর্তন করছি না, কিছু করছি। এই বিলের 3টি বিষয় আছে, তা হলো বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচার। নির্যাতিতাদের সাহায্যার্থে নির্ভয়া ফান্ড চালু করা হয়েছিল। সেই নিয়ে মমতা বিধানসভায় বলেন, 108 কোটি 79 লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেওয়ার কথা, তার মধ্যে এখনো 26 কোটি 97 লক্ষ টাকা বাকি আছে। পাশাপাশি ধর্ষণ রোধে কড়া আইন না করার জন্য মোদী ও শাহের পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী। আমি বলি, এটা করে আপনারা আর্জি করেন। অন্যদিকে প্রতীকী মেরুদণ্ড নিয়ে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে লালবাজারে যান আন্দোলনরত চিকিৎসকদের 22 জনের প্রতিনিধি দল। সোমবার থেকে যে প্রতীকী মেরুদণ্ড নিয়ে আন্দোলন চালাচ্ছেন তারা, সেটিকেও সঙ্গে নিয়ে যান লালবাজারে। বিভিন্ন সূত্রের খবর, চিকিৎসকদের প্রতিনিধি দলের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছিল, তবে তারা হেঁটেই লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। জোহরা চৌধুরী সেতু, 71।